যখনই আমার ভালো লাগে না তখনই বাসায় আমি সিঙ্গারা বানানো শুরু করে দিই, কারণ সিঙ্গারাই হলো আমার সবচেয়ে প্রিয় খাবার। আর নিজ হাতে সিঙ্গারা বানিয়ে খাইলে তো কথাই নেই। তো বানাইতে বসে গেলাম সিঙ্গারা। প্রথমেই আমি ওইদিকে আলু ভর্তা বানাইছি, তার মধ্যে নুডলসের মশলা, তারপরে স্পেশাল কিছু মশলা দিছি যাতে আলু ভর্তাটা মজা হয়, যেটা আমার সিঙ্গারার পুরো হিসাবে কাজে দিবে। অনেক সময় আমি আলু চৌকা চৌকা করে কেটেও বানাই, আবার অনেক সময় আলু ভর্তা দিয়েও বানাই। তো আজকে আলু ভর্তা দিয়ে বানাবো। তো প্রথমে সিঙ্গারার সুন্দর করে ভাঁজ দিয়ে আলুগুলো সিঙ্গারার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এই ভাঁজটা দেওয়াটা কিন্তু অনেক কঠিন, সবাই পারে না, কিন্তু একবার যদি শিখে যান তাহলে কিন্তু অনেক সহজ। নজর রাখলেই কিন্তু ঠিকভাবে পারবেন। আর সিঙ্গারার ভাঁজটা ঠিক মতো না হলে কিন্তু সিঙ্গারা দেখতে সুন্দর হয় না। তো এখন সিঙ্গারাটাকে আমি তেলে ভেজে নিব। আসলে সিঙ্গারার ক্ষেত্রে সবসময় ঠান্ডা তেলে দিতে হয়, তবে আমার কপালটা খারাপ ছিল, সেদিনকে একটু গরম তেলে পুড়ে গেছে, এই জন্য সিঙ্গারায় কয়েকটা ফুসকা পড়েছিল। না হলে এরকম হইতো না, তবে খেতে সমস্যা হবে না। কিন্তু ঠিক আছে, তো এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। আর সিঙ্গারার সাথে কিন্তু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ অসাধারণ কম্বিনেশন হয়। তাই আমি নিয়ে নিলাম কিছু কাঁচা মরিচ, তারপর নিয়ে নিলাম কিছু কাঁচা পেঁয়াজ। এগুলো দিয়ে সিঙ্গারাটা খাবো, অসাধারণ মজা হবে।